হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এখন আমি আছি বাপের বাড়িতে, জামাষষ্ঠী উপলক্ষে এসেছি, কিন্তু আমার বর আসেনি জামাষষ্ঠীতে প্রবলেমের জন্য। বর আসবে কালকে। তো আজকে এই জন্য জামাষষ্ঠী সেরকম হচ্ছে না। আমার দিদির বাড়িতে ইনভাইট আছে, সেখানে যাব। আর আমার দুই ভাই যাচ্ছে শ্বশুর বাড়িতে। তো চলো, ওদেরকে শ্বশুর বাড়িতে ওদের ইনভাইট আছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। ওরা যাচ্ছে, আমারও ইনভাইট আছে, কিন্তু যাবো কিনা ভাবছি, এখনও ঠিক নেই। তো চলো, ওদের আমরা কী করছি সেটাও দেখাচ্ছি, চলো সঙ্গে থাকো। এই যে জামাই, একটু দেখাও জামাই। এই যে জামাই আর মেয়ে, আমার ছোটো ভাই যাচ্ছে। এই যে জামাই ষষ্ঠীতে প্রথম আমার ছেলেও যাচ্ছে। একটু বলো কিছু এক্সপিরিয়েন্স বলো, যাচ্ছি যে জামাই ষষ্ঠীতে। হ্যাঁ, এটা তুমি একটু দেখাও। সত্যি কথা বলতে নিতবর জামাই ষষ্ঠীতে যাচ্ছে একদম। এখন এই যে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, যাচ্ছে সবাই। যা, কারেন্ট চলে গেল, কারেন্ট হয়ে গেল মোটামুটি। আর এই যে একজন বসে আছে মন খারাপ করে, এই যে আমাদের পুটুসোনা চুপ করে বসে আছে, নাক করেছে উনি। এখন ঘুম থেকে উঠেছে উনি সবে। এই যে আমার ছেলেকে দেখো, এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে। শোনা, একটু বলো। ও রেডি হয়ে গেছে। অঙ্কুশ নিতবর গেছিল, এখন আবার জামাই ষষ্ঠীতেও যাচ্ছে। এই যে জামাই ষষ্ঠী কি ফল নিয়ে যাচ্ছে, ওই যে আমার বাবু দিয়ে আসতে যাচ্ছে গাড়িতে। গাছের একটা কাঁঠাল দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, সুন্দর লাগছে, নায়িকা পুরো একদম ফাটাফাটি লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই একজন দেখো, এই যে বড় বউকে দেখো, বড় বউ চুপ করে বসে। বড় বউ, তুমি যাবে না বাপের বাড়িতে? একটু কিছু বলো। ছোট বউ যাচ্ছে বাপের বাড়িতে, তুমি যাবে না? যাবে একটু পরে ছোট বউয়ের বাপের বাড়িতে জামা ষষ্ঠী করতে। তুমি কটার সময় যাবে? তুমি 10টা ট্রেনে যাবে। প্রণামের ঘর। দেখি একটু, দেখি প্রণামগুলো একটু। বাবা, আমিও ফ্রিতে নাকি প্রণাম পেয়ে যাচ্ছি। আরে ভগবান, সবাই প্রণাম করো। শতপুত্রের জননী হও। ঠিক আছে, টাটা। সবাই তাড়াতাড়ি ভালোভাবে বেরোবো এবারে। একটু জল নিয়ে এসে দেবো, একটু সামনে নিচ, একটু জল খেয়ে নিকো। রুকো যারা, সবার করো। নান্টু, তুমি যাবে না? নান্টু, কেন তুমি যাবে না কেন? নাক করেছো? নাক করেছো? নাহলে তো ওয়াটার পার্কে নেবে না ওকে। বাবা, দিদি, তুমি গয়নার অ্যাড দিচ্ছে এখন আরেকজন। হাতে মার, আমি সবারটা রেখেছি। শোনা, আমি আগে বসি, তাহলে তুই পিছনে এভাবে করে পাঁচজনই বল না, ও সামনে বসবি। হ্যাঁ, এবার ঠিক আছে। টাটা টাটা, সাবধানে যাও। টাটা। তো বেরিয়ে গেলে সবাই, এবার আমরাও যাব। আমরা কখন যাব? না, নন্দিতা ওই বাড়ি যাক, আমি এই বাড়ি যাব।
নন্দিতা ওই বাড়িতে যাবে। হ্যাঁ, প্রিয়াঙ্কাদের বাড়ি যাবে। এই যে আমাদের বড় বউ এখন যাচ্ছে বাপের বাড়িতে। কিছু বলো, তুমি জামা ষষ্ঠীতে যাচ্ছ? যাচ্ছি খেতে। খেতে। এই যে আমাদের মনটা, মনটা তুমি বলো, বলো কিছু প্লিজ। তারপরে বাহ, মনটা কি করছে, কি দারুণ। কে গিফট করেছে ওটা? কিউটি কিউটি লাগছে পুরো। দেখো আমার মনটাকে সবাই, মনটা এখন সাজুগুজু করেছে। এখন সাজুগুজু করে মনটা এখন কোথায় যাবে? মনটা বলো। মামা বাড়ি যাবে। কোথায় যাবে তাহলে বলো, এগিয়ে আসো। মণিমা বাড়িতে যাবে এখন আমার মনটা। ওর কাকাইয়ের শ্বশুর বাড়িতে যাবে এখনও জামা ষষ্ঠী খেতে, তাই তো শুনো? বলে বাবলে, বলে বাবলে, বলে উঠে পড়ো। আচ্ছা ধর। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসে নিয়ে যা, ওরা মানে আনবে, ফালতু না আবার। তা আবার এই যে এখন ওরা যাচ্ছে ছোটো ভাই শ্বশুর বাড়িতেই যাচ্ছে। টাটা টাটা। ছোটো ভাইয়ের এখানে আশীর্বাদ পর্ব চলছিল, মানে যাওয়ার পরে ওর শাশুড়ি আশীর্বাদ করছিল, ধান দুব্বো দিয়ে ফল মিষ্টি এসব খেতে দিয়েছিল। তারপর ওরা আবার একটা ছোট্ট একটা কেক এনেছিল, মানে প্রথম বছর জামাই ষষ্ঠী এই জন্য। তো সেই কেকটাও কেটেছিল, তো ওটার ভিডিও আর তুলতে পারিনি। আমিও গেছিলাম, সবারই ইনভাইট ছিল। আমি গিয়ে মানে খুব বেশি দূরে না, কাছাকাছি, তাই আমি একটু লেটেই গেছিলাম। এই জন্যে দেখো এই যে মাছের মতন একটা কেক এনেছে ওটা, তার মধ্যে আবার গিফট দেওয়া দিয়ে পর্ব চলছিল এইসব। খুবই ভালো লাগলো, মানে প্রথম বছর জামাই ষষ্ঠী তো সবারই খুব মজা, এই হচ্ছে ব্যাপার। তারপরে মোটামুটি এখানে আশীর্বাদ পর্ব সেরে তারপরে আমি খাওয়া দাওয়ার ওখানে সোজা নিয়ে চলে যাব, কারণ এর মধ্যে অনেক কিছুই হয়েছে, তাই সব কিছু আর তুলে ধরিনি, কারণ এত কিছু তুলে ধরতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এই জন্য। আর ছোটো বউয়ের শ্বশুরবাড়িতে মানে এই প্রথম জামাই, ওনার 2 মেয়ে, এইটাই বড় জামাই, তো এই জন্য বেশি আপ্যায়ন, মানে প্রথম বছর জামাই তো প্রথম জামাই, তো খুবই আদর আপ্যায়ন মানে বেশি হচ্ছে আর কি। যাই হোক, তো খেতে দিয়ে দিয়েছে যে শ্বশুরমশাই, আর এটা হচ্ছে শালি, এই শাশুড়ি। তো এটা আমার বড় ভাই, আর এই যে জামাই ছোট ভাই, আমার ছোটো ভাই সবে বিয়ে হয়েছে, আর বড় ভাইয়ের বিয়ে হয়েছে অনেক দিন আগে। বড় ভাইয়ের বিয়ে হয়েছে এই 7 বছর হয়ে গেছে। ওর একটা ছোট মেয়েও আছে, তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে। তো দুজনকেই খেতে দিয়েছি একসঙ্গে, 2 ভাইকেই। আমার বড় ভাই এবার আর শ্বশুরবাড়িতে যায়নি, এখানে বারবার করে যেতে বলেছে সবাইকে, এই জন্য তাই জন্য আমরা সবাই এখানে এসেছি। আর দেখো আমার ছেলে সাইকেল চালাচ্ছে ফাঁকা জায়গা পেয়ে। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা আমরা চলে গেলাম মেলাতে ঘুরতে। এখানে জামাই ষষ্ঠীর মেলা হচ্ছে, মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, আমরা অটো করে এসেছি মেলাতে ঘুরতে। তো যাই হোক, সবাই মিলে আনন্দ করার জন্য ছোট একটু জায়গায় যথেষ্ট, জাস্ট আনন্দ করবে এই জন্য আমরা ভাই বোনেরা মিলে, তাই সবাই মিলে মেলাতে চলে এসেছি মজা করতে। তো এসে দেখি মোটামুটি ভালোই বড় মেলাটা হচ্ছে। এই মেলাটা আমি কোনোদিন আগে আসিনি কখনো, এই ফার্স্ট টাইম এসেছি। মেলাটা নাকি প্রত্যেক বছরই নাকি হয়, তো সেভাবে আসা হয়নি আর কি। তো দেখো নাগরদোলা মোটামুটি সবই উঠেছে,
আর আমার তো এসব দেখলে এমনিতেই চক্কর খাই, মনে হয় যেন মানে আমার দেখলেই মাথা ঘোরে, ওঠা তো দূরের কথা। আমার ভাইয়ের বউরা সবাই উঠেছিল কিন্তু আমি উঠতে পারিনি। তারপরে আমি একটু আমাকেও দেখিয়ে দিলাম, কারণ আমি যে এসেছি কথা বলছি, তোমরা তো আমাকে এখনও কেউ দেখোনি, তাই জন্য আমি একটু নিজেকেও দেখালাম। তারপরে মেলাটা ঘুরে আমরা মোটামুটি রাতে বাড়ি চলে গেছিলাম। বাড়ি এসে আমার দিদির বাড়িতে রাতে ইনভাইট ছিল, যেহেতু ওখানে যাওয়া হয়নি তো দিদি রাগ হয়ে গেছিলো, তাই রাতের বেলা আবার দিদির বাড়িতে গেছিলাম। মানে সারাদিনই খাওয়া দাওয়া পর্ব চলেছে। আর আমার বর যেহেতু আসেনি ওই জন্য মনটাও ভালো ছিল না, খারাপ লাগছিল, কারণ আমার বড়ও আসেনি, ওর একটু মানে প্রবলেম ছিল, এই জন্য আসতে পারিনি ওই দিন। নেক্সট দিন আসার কথা ছিল বৃহস্পতিবার দিন, তো ওই জন্য জামাষষ্ঠীর দিন আসেনি। বিভিন্ন রকম খেলাও হচ্ছিল। এই যে আমার মনটা দেখো, ও আবার মানে গাড়িতে উঠেছে, মানে উঠবে না, প্রথমে বলছিল ভয় পাই একটু, তাও বললাম শোনো ওঠো, তো উঠেছে, এখন আনন্দ পাচ্ছে। একটু ভয়টা ওর একটু বেশি, সবাইকেই মোটামুটি একটু ভয় পায়। এদিকে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই বলছে এখন ব্রেক ড্যান্সে উঠবে, যেহেতু আমি তো ভয় পাই ভীষণ, তো আমি উঠবো না, ওরাই উঠেছে। এদিকে এই বড় নাগরদোলাটা ছোট ভাই, আমার ছেলে আর ওর শালি উঠেছে, তিনজনে। আমি তো ভীষণভাবে আমি উঠিনি, ও আর কেউই ওঠেনি, সবাই এটাতে অনেকটাই ভয় পায়, মানে অনেকটা বড় তো এই নাগরদোলাটা, এই জন্য। তারপরে এইদিকে আবার মানে ট্রেনের মতন একটা দোলনা আছে, তো ওটাতে আবার চড়েছিল আমার ছোটো ভাই আর হচ্ছে বড় ভাইয়ের মেয়ে, দুজনে ওটাতে উঠেছিল। ওরা আবার ব্রেক ডান্সে উঠবে না, ওটা হচ্ছে ড্রাগন, তো ড্রাগনটা উঠেছিল। তারপর দেখো এই যে এ আবার উঠে আবার ভীষণ ভয় পাচ্ছিল, বড় ভাইয়ের মেয়ে আমাদের মিষ্টু খুব ভয় পাচ্ছিল, তাই জন্য মিষ্টুকে আবার একটু পরে নামিয়ে দিয়েছে। আর মানে প্রিয়াঙ্কা একা একাই চড়েছে আর কি, ওরা এটাতে উঠবে না, ওরা সবাই উঠবে ব্রেক ডান্সে, এই জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে সবাই, আমার ছেলে, আমার ভাইয়ের শালি আর আমার বড় ভাইয়ের বউ সবাই উঠেছিল ব্রেক ডান্সে। এই যে দেখো কি মজা করছে, আমার দেখেই তো মাথা ঘুরছে, মনে হচ্ছে যেন চড়া তো দূরের কথা। তো এইভাবে করে ভীষণ মজা করে আমরা সময়টা কাটিয়েছি ভাই বোনেরা মিলে। আর সত্যি কথা বলতে গিয়ে আমরা ভাই বোনেরা যদি এক জায়গায় হই না, তাহলে কারোর লাগে না আনন্দ করতে গেলে, আমরা নিজেরাই যথেষ্ট, খুব মজা করি আমরা এক জায়গায় হলে পরে। আর ছোটো ভাই এখন চলে যাবে আবার, মানে ছোটো ভাই যেহেতু চেন্নাইতে চাকরি করে, তো ওখানে চলে যাবে, এবারে মা বাবাও যাবে সঙ্গে ছোটো ভাইয়ের সাথে। মা বাবা ওখানে গিয়ে ডক্টরও দেখাবে আর থাকবে কিছুদিন, এই জন্য ছোটো ভাইয়ের সাথে যাবে মা বাবা, ওই জন্য মনটাও সত্যি কথা কি একটু খারাপ লাগছে, কতদিন পর আসবে। তো দেখো চলো দেখো মেলাটা ঘোরাচ্ছে, কি সুন্দর সুন্দর রংবাহারের চুড়ি উঠেছে, ভীষণ ভালো লাগছিলো, এই জন্য ভিডিওটা করছিলাম, চুড়ির ভিডিওটা ভীষণই ভালো লেগেছে। ছোটোবেলাতে এরকম চুড়ি কিনে কিনে পরতাম, এখন আর তো মানে সেই দিনগুলো আর নেই, সেই দিনগুলো হারিয়ে গেছে সব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর আমার এই ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, সবাই দেখো আর আমার সঙ্গে থেকো। আর অনেক 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 ভালোবাসা চাই আমি তোমাদের কাছ থেকে, এইভাবে করে আমাকে মানে সাপোর্ট করো তোমরা একটু। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এদিকে দেখো আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে, এই যে এই ছোটো ছোটো পাখাগুলো কিনেছিল, আগে একবার ছেলেকে কিনে দিয়েছিলাম, তো ওর তখন ভেঙে গেছিলো, তো এই জন্য আবার নতুন করে এখন এটাই কিনবে। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।